বাদাঘাট গেছিলে, সেখানে কি হয়েছিল? বাদাঘাট গেছিলাম, মানে নিমতলা শ্মশানের পাশেই হচ্ছে বাদাঘাটে যাওয়ার জেটি। ওখান থেকে ওই লঞ্চে করে বাদাঘাট গেছিলাম, বেশ কয়েকবার গেছিলাম। যাই হোক, সেবার গেলাম ওই ব্যাগ আনতে, থলে আনতে, দোকানে মাল আনার থলে আনতে গেছিলাম। আর যখন বাদাঘাটে গেল তখন নিমতলার পাশ, শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, তার শ্মশানের সামনে দাঁড়িয়ে দেখছি যে মরা বডি আসছে, বডি পোড়াচ্ছে, তাদের বাড়ির লোকজনেরা কান্নাকাটি, শোকাহত বিভিন্ন রকমই দেখছিলাম। নিজের মনটাও ভারাক্রান্ত দেখে বলছি যে এখানেই তো আমি আমার বাবাকে দিয়ে গেছি, এখানে আমার মাকে দিয়ে গেছি, আমার ঠাকুমাকেও এখানে দিয়ে গেছি, আমার দাদাদের এখানে দিয়ে গেছি। এইসব চিন্তা ভাবনা মনের মধ্যে একটা আলাদাই। তা ওই সময় দেখলাম 2-3টে গাড়ি করে একটা বডি আসলো। এবার একটা প্রাইভেট লম্বা গাড়ি থেকে এক ভদ্রলোক নামলেন, গলায় সোনার 2-3টে চেন, হাতে 10 আঙুলে 10টা আংটি, ধুতি পাঞ্জাবি, পিনপিনে ধুতি, ডিজাইন করা নকশা করা পাঞ্জাবি, আবার ছোট্ট একটা কুকুর, সেটা আবার চেন দিয়ে বাঁধা, কুকুরটার গলায় সোনার চেন, মানে বিভিন্ন রকম মানে সে জমিদার রাজকীয় ব্যাপার। তা সবাই দেখছে। এখন মৃতদের সাথে যে ওই লোকটা এসছে, সবাই এর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। তখন এক ভদ্রলোক অন্য একজন লোক জিজ্ঞেসে করলো যে ইনি কে? তখন সেই লোক বললো যে যিনি, যে ভদ্রমহিলা মারা গেছেন, ইনি তার স্বামী। তখন কি ব্যাপার, একজন মারা গেছে, এমনি দুঃখের আবহ, এইখানটায় উনি এত সেজে গুজে গয়নাগাটি পরে, ভদ্রলোক এমনি ধুতি পাঞ্জাবি, কোচা দিয়ে ধুতি পরা, হাতে কুকুরটাকে আবার সাজানো গোছানো, কী ব্যাপার? তখন জিজ্ঞাসা করছে ভদ্রলোককে যে স্যার কিছু মনে করবেন না, হ্যাঁ, তা যিনি মারা গেছেন তিনি আপনার কে হয়? বলে উনি আমার স্ত্রী হন, সহধর্মী। তা বলে তা উনি মারা গেছেন, আপনার এমনি সাজসজ্জা, এমনি হ্যাঁ, ব্যাপারটা কি? তখন ভদ্রলোক বলছেন, সেই ওই স্বামী বলছেন যে আর বলবেন না, আজকে আমার খুব আনন্দের দিন। হ্যাঁ, বলে আজকে আমার খুব আনন্দের দিন। তখন ওই লোক বলছে আপনার আনন্দের দিন, তার মানে আপনার স্ত্রী মারা গেছে, আজকে তো আপনার দুঃখের দিন। হ্যাঁ, নিজের লোক, নিজের পরিবার, হ্যাঁ, তিনি চলে গেলেন, আপনার তো আজকে দুঃখের দিন, আপনি আনন্দ। তখন ভদ্রলোক বলছেন আর বলেন না, এই যে 40-42 বছর আমার সাথে ছিল, মানে আমাকে সারা দিনে এক গ্লাস জল পর্যন্ত খেতে দেওয়ার সময় দেয় না। হ্যাঁ, আমাকে উঠতে বসতে ধাতানি সব সময় দাঁতের উপরে রাখতো, মানে কী জ্বালা, আমি কোনো রকমে বাঁচতে পারতাম না, এমনি অবস্থা ছিল। তা আমার এই যে কুকুরটা দেখছেন, হ্যাঁ, এই কুকুরটা আমাকে বাঁচিয়েছে। বলে কীরকম? বলে কুকুরটাই তোকে কামড়ে মেরেছে। হ্যাঁ, কুকুরটার কামড় দিয়েছে, সেই কামড়ে আমার এই সহধর্মিণী মারা গেছে। সেই জন্য মনের আনন্দে আমি নিজেও আমার গয়নাগাটি এই নিয়ে সেজে গুজে এসেছি, এবং আমার কুকুরটাকেও যত্ন সহকারে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি। তখন ওই যেই ভদ্রলোক জিজ্ঞাসা করছিলেন, প্রশ্ন করছিলেন, তখন ওই ভদ্রলোক ওই মানে মিতার স্বামীকে জিজ্ঞাসা বলছেন যে কিছু মনে করবেন না স্যার, আপনার কুকুরটাকে আমাকে 2 দিনের জন্য ভাড়া দেবেন। হ্যাঁ, বলে তার মানে আপনাকে ভাড়া দিতে যাব কেন? হ্যাঁ, বলে না, আমিও তো ওই একই জ্বালায় জ্বলছি। হ্যাঁ, একই জ্বালায় জ্বলছি। হ্যাঁ, তা বলে ঠিক আছে, আপনার নাম আমি খাতায় এন্ট্রি করে রাখলাম, 56 নম্বরে আপনার লাইন। বলে আপনার আগে 55 জন আছে, 55 জনের পরে আপনার ফোন নাম্বার দিয়ে যান, আমি ফোনে আপনাকে কল করব। এই অবস্থা। তা ভদ্রলোক বলছে যে আমার আগে 55 জন?
কি অবস্থা। ঠিক আছে, আমি ফোন নাম্বার লিখে দিচ্ছি, আপনি আমাকে দয়া করে একটু কল করবেন। হ্যাঁ, নাহলে আমি আর বাঁচতে পারছি না। আমার কুকুরটাকে দুদিনের জন্য দিন, আপনার যা লাগে আমি তাই দেবো। এই অবস্থা। এখন তোমরাই বলো যে কুকুরেরও প্রয়োজনীয়তা আছে। তুমি তাই বলে কিন্তু কুকুর পুষো না বা কুকুর ভাড়া নিয়ে এসো না।